28 ফেব্রুয়ারি 2025 সেদিন যেন ওভাল অফিসের ভেতর রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনার পর ধীরে ধীরে ছেদ পড়তে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের বন্ধুত্বে। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প। ফলে ধারণা করা হচ্ছিল ইউক্রেনের জন্য হয়তো বন্ধ হতে চলেছে হোয়াইট হাউসের দরজা। সেই ঘটনার পর জেলেনস্কিও বিকল্প কূটনীতির পথে আগাতে শুরু করেন। ইউরোপের নেতাদের সাথে একের পর এক বৈঠকে বসে সম্পর্ক উন্নয়নের জোর প্রচেষ্টা চালান তিনি। তবে নানামুখী চাপ ও উৎপাদন ঘাটতির কারণে ইউক্রেনকে প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা দিতে ব্যর্থ হয় ইউরোপের দেশগুলো। তবে ইউক্রেনের এমন নাজুক পরিস্থিতিতে আবারও দেশটির পাশে বটবৃক্ষের মতো দাঁড়ালো যুক্তরাষ্ট্র। 14 জুলাই হোয়াইট হাউসে ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রসহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে, আর এই অস্ত্রের খরচ বহন করবে ন্যাটোর সদস্য দেশগুলো।